আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে দেখুন এখানে আমি চালের আটার চাপড়ি বানিয়েছি। এই চাপড়িটা আমি কিভাবে বানিয়েছি সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের কাছে যদি আমার এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এই চাপড়িটা আসলে আমার কাছে শুটকি ভর্তা দিয়ে খেতে অনেক ভালো লাগে। আপনারা অন্য যেকোনো ধইনাপাতা ভর্তা বলেন, কালিজিরা ভর্তা বলেন, অন্য যেকোনো ভর্তা দিয়েও খেতে পারবেন। চলুন মূল ভিডিওতে চলে যাই। চাপড়ি বানানোর জন্য এখানে আমার চালের গুঁড়া ছিল, শুকনা চালের গুঁড়া ডিপ ফ্রিজে ছিল। এটা আমি বের করে ২-৩ ঘন্টার মতন আমি ভিজিয়ে রেখেছিলাম। আর চাপড়িটা বানানোর জন্য আমি এখানে ধনেপাতা, পেঁয়াজ, কাঁচামরিচ কেটে নিয়েছি। ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। এটা একটু ভালোভাবে হাত দিয়ে ছানতে হবে। সাথে লবণ দিয়ে দিলাম। লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবো। লবণ আমি আগে দিয়েছিলাম না, আমি শুধু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কুসুম গরম পানি দিয়ে। ওখানে আমি কুসুম গরম পানি নিয়েছি। এটা একটু ভালোভাবে হাত দিয়ে মেখে নেবো। চাপড়িটা একটু ছিদ্র ছিদ্র হলে চাপড়িটা দেখতে কিন্তু ভালো লাগে, খেতেও কিন্তু অনেক মজা হয়। এটা আমি একদম ভালোভাবে এভাবে অবশ্যই হাত দিয়ে একটু সময় নিয়ে ছানতে হবে। চিতই পিঠার ব্যাটারটা আমরা যেভাবে গোলাই সেভাবে একটু আসলে ভালোভাবে মথে নেওয়ার চেষ্টা করবেন। হাত দিয়ে আমি এভাবে মথে নেওয়ার চেষ্টা করতেছি। এভাবে যখন আমার একদম গলানো হয়ে আসবে এখানে তখন আমার লবণটা আরেকটু লাগবে। আমি চেক করে দেখেছি, এই কারণে লবণটা আরেকটু দিয়ে দিলাম। এভাবে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হলে তখন এখানে আমি যে পেঁয়াজ, কাঁচামরিচ কেটে রেখেছি সাথে ধনেপাতা এগুলো দেব। আমি মরিচটা আপনারা অনেকে মরিচটা দিয়ে আদা বাটা করেও দিতে পারেন, কিন্তু আমি আসলে কুচি করে দিলাম। ধনেপাতাটা আমি একটু বেশি করে দিলাম। আমার কাছে ধনেপাতাটা একটু বেশি হলে খেতে ভালো লাগে। আমরা কিন্তু রমজানে ইফতারেও কিন্তু এই নাস্তাটা খেতে পারি। প্রতিদিন কিন্তু আমাদের একঘেয়েমি সকালের নাস্তাতে কিন্তু এই চাপড়িটা রাখতে পারি। প্রতিদিন আসলে আমাদের ভাজাপুরি খেতে ভালো লাগে না। আমরা আসলে ঘুরিয়ে ফিরিয়ে যদি নাস্তা খাই তাহলে কিন্তু খেতে কিন্তু ভালো লাগে। সন্ধ্যার নাস্তায় বানাতে পারি। এদিকে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। আমি একটা টিস্যু দিয়ে একটু এভাবে মুছে দিলাম। এই যে দেখুন এভাবে মুছে দিয়ে এখানে আমি দিয়ে দেবো ১ চামচ করে। চামচটা আসলে পুরা ভরে দেব না, আমি অর্ধেক চামচ দেওয়ার চেষ্টা করেছি। দিয়ে সাথে সাথে এইভাবে কিন্তু চারপাশটা একটু ঘুরিয়ে দিতে হবে। এই যে দেখুন এভাবে ঘুরিয়ে দিয়ে এই দেখুন কত সুন্দর ছিদ্র ছিদ্র হয়েছে। একটু অপেক্ষা করবো। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এটা দেখতে যতটা লোভনীয় লাগতেছে খেতে কিন্তু অনেকটা মজা হবে। এই চাপড়িটা এমনিও কিন্তু খেতে ভালো লাগে। ভর্তা দিয়ে খেতে পারেন, মাংস দিয়ে খেতে পারেন, যে যেরকম পছন্দ করে। আমি আরেকটা দিয়ে দেখাবো। এই যে দেখুন আমি অর্ধেক চামচ করে এভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি আসলে চারপাশটা এভাবে সুন্দর করে ঘুরিয়ে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এখানে দেওয়া মাত্র কিন্তু কত সুন্দর চিতই পিঠাটা আমাদের যেরকম সুন্দর ছিদ্র ছিদ্র ভাব হয়, আপনারা এভাবে ঢাকনা দিয়েও ঢেকে দিতে পারেন। কিন্তু আমার কাছে মনে হয় ঢাকনা দিয়ে না ঢেকে দিয়ে এমনি অপেক্ষা করলে এটা আসলে সুন্দর মতন হয়ে আসবে। এই যে দেখুন এটা যখন চারপাশ দিয়ে যখন হয়ে আসবে তখন এটা কিন্তু একাই উঠে যাবে। এই যে দেখুন আমার এই চাপড়িটাও কত সুন্দর হয়ে গেছে। এভাবে আমি বানিয়ে নিলাম। আমার বেশ কতগুলো চাপড়ি হয়েছে। এই চাপড়িগুলো আপনারা এভাবে বানাতে পারেন। অবশ্যই কিন্তু আপনারা এভাবে ট্রাই করতে পারেন। এই পাশটাও কিন্তু কত সুন্দর হয়েছে। আর আপনাদের কাছে যদি আমার এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই আপনারা